হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা বিক্রি করে ছোলা মামা, তো সেরকম স্টাইলে আজকে ছোলা রান্না করে দেখাবো। তো প্রথমেই ছোলাটা আমাদের অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 7-8 ঘন্টার মতো। ওরকম একদম মশলাদার একটা ছোলা, ওর মধ্যে কিন্তু চুই ঝালও দেয়। তো চুই ঝাল দিয়ে আজকে ছোলা ভুনা করে দেখাবো। তো ছোলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখি প্রায় 7-8 ঘন্টার মতো। তারপরে ছোলাটা যখন এরকম ফুলে গেছে 7-8 ঘন্টা পরে, মানে সকালে ভিজিয়েছিলাম, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে, নাস্তা হিসাবে আজকে ছোলা ভুনা খাওয়া হবে। তো সন্ধ্যার সময় দেখছি ছোলা একদম ফুলে গেছে। তা এখন প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে নিব। তো এর মধ্যে যাবে কিছু লবণ আর গোটা কিছু রসুন আর হচ্ছে চুই ঝাল, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস। তো চুই ঝালটা আসলে প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে চুই ঝালটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভুনা করতে তো আর বেশি সময় লাগে না, আর আর চুই ঝালটা তো হতে একটু সময় লাগে, যার কারণে আগেই সিদ্ধ করতে দেওয়া। তো ভুনা করার জন্য প্রথমে আমাদের লাগবে ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা। তো এই আছে আমাদের মশলা উপকরণে। আর আছে এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যেটা আমরা দেখলাম, মানে ফালিটা, ওইটা আমরা ব্লেন্ড করে নিব। তো আমাদের ব্লেন্ড করা অবধি আমরা অপেক্ষা করি। এর মধ্যে আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে মানে ঢেলে নিলাম। ছোলাটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা মশলায় চলে যাই। আমরা যেটা ব্লেন্ড করে নিয়েছি, মানে ব্লেন্ড করতে দিয়েছিলাম, সেটা ব্লেন্ড করা হয়ে গেছে। কাঁচামরিচ এবং পেঁয়াজটা সেটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভুনা করে নিতে হবে। তারপরে আমরা একে একে সব মশলা অ্যাড করব। কিছুক্ষণ আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে মশলাটা কষালে খাবারের টেস্ট এবং ঘ্রাণ দুইটাই অনেক সুন্দর হয়। তো এর মাঝে দিয়ে দিব আমরা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমরা মশলাটা আরও ভালো করে কষাবো। মশলাটা যখন অনেক সুন্দর করে কষানো হয়ে যাবে, যখন মশলাটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, তেল একদম উপরে ভেসে উঠবে, তখন আমরা ছোলাটা অ্যাড করে দিব। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা ছোলাটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর ভিতরে 2-1টা আলুও কেটে দিতে পারেন, আমরা দেইনি। আলু দিলে হয় কি, ছোলাটা আরও বেশি মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। আর যে দোকানদার মামারা বেচে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই ছোলাগুলা বেচে, তারা কিন্তু আলু দেয়। আমরা এখানে আলু দিইনি, আপনারা চাইলে কিন্তু আলু দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে। এর মাঝে হালকা একটু পানিও অ্যাড করব আমরা। তো আমরা এখানে পানি অ্যাড করে দিলাম। তো পানি এখানে সামান্য পরিমাণেই অ্যাড করেছি। ছোলাটা তো সিদ্ধ করার জন্য কোনো পানির প্রয়োজনই নেই, কিন্তু এটা জাস্ট পানিটা অ্যাড করা যাতে মশলাটা সুন্দরভাবে ছোলাটার সাথে একদম মিশে যায়, যার কারণে। তো এখানে আমরা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে তারপরে কিছুক্ষণ ছোলাটা
হতে থাকুক। যখন আমাদের পানিটা একদম কমে যাবে তখন আমরা ছোলাটা নামিয়ে ফেলবো। তো এখানে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর আমরা এরকম একটু পানি থাকতে থাকতেই নামাবো, মানে এরকম একটু রসালো থাকতেই নামাবো। তাহলে কিন্তু ছোলাটা অনেক বেশি মশলাদার লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে, একদম যেমনটা ও ছোলা মামারা বিক্রি করে। এই পর্যায়ে আরেকটু আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। তো এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে আমাদের ছোলাটা কিন্তু একদম রেডি। আমরা এখন ছোলাটাকে নামিয়ে নিব একটা ফ্রিজে। এই যে মানে বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোলাটার রং কিন্তু খুব সুন্দর আসছে এবং একদম পারফেক্টলি মশলাদার। একটু কিছু খিরাইও কেটে নিয়েছি, ছোলার সাথে খিরাই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমাদের ছোলার ফাইনাল লুক, ছোলা ভুনা, চুই ঝাল দিয়ে ছোলা ভুনা। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।